সে অনেক বছর আগের কথা। তখন ক্লাস 9-এ পড়ি। অ্যানুয়াল পরীক্ষার মাস দুয়েক আগেই পাপিয়ার সাথে প্রেম হয়েছিল। বেশি দিন না, ওই মাস চারেকের মতো রিলেশন ছিল। 10-এ ওঠার আগেই প্রেম প্রীতি সব চটকে গিয়েছিল। স্কুলের এক স্যারের বিষ নজর পড়ে সে প্রেমের 12টা বেজে গিয়েছিল। আমাদের সেম ক্লাস, দুদিকের দু সারি বেঞ্চের দুধারে বসতাম দুজনে, চোখে চোখ, হাতে হাত, কতই না গল্প হতো। সে একদিন গেছে, একটা ফুরফুরে অনুভূতি। একদিন টিফিন পিরিয়ডে দোতলার বারান্দায় দাঁড়িয়ে ফিউচার প্ল্যান করছিলাম, মানে বিয়ের কথা। ছেলে মেয়ে হলে কি নাম রাখবো সেই সব ঠিক করে নিচ্ছিলাম আর কি। পাপিয়াও বলেছিল ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। আমি বরং বলেছিলাম বাংলা মিডিয়ামই ভালো। আমার কথা শুনে পাপিয়া সে কি রাগ, বলল বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, মাস্টার মশাই, দিদিমণি সবাই নাকি প্রেম করে। জানি না এ তথ্য পাপিয়াকে কে দিয়েছিল। ওর কথা শুনে আমি তখনও এসব বিশ্বাস করতাম। আমাদের স্কুলে একজন ম্যাডাম ছিলেন, চৈতালি ম্যাম। এই কথা বলাটাকেই প্রেম বলেই ধরে নিতাম। পাপিয়া আমাকে বলতো নিজেরা প্রেম করবে আর আমরা করলেই দোষ। সে যাই হোক, যেদিন আমরা এত কিছু পরিকল্পনা করছিলাম সেই দিনই দিব্যেন্দু স্যারের চোখে পড়ে গেলাম। একেবারে সুনির্দিষ্টি। হেড স্যারের কানে তুলে দিয়ে আমাদের প্রেমটাকে চটকে দিয়েছিল। সেদিন আমি আর পাপিয়া দুজনেই দিব্যেন্দু স্যারকে অভিশাপ দিয়েছিলাম, চৈতালি ম্যামকে যেন দিব্যেন্দু স্যার কখনোই না পায়। চৈতালি ম্যাম যেন অমিত স্যারের হয়। এতদিন পরে আমার এক্স গার্লফ্রেন্ড পাপিয়ার কথা বলতে গেলাম কেন? আজ হঠাৎ করেই পাপিয়ার সাথে ট্রেনে দেখা। আমি ওকে দেখে চিনতে না পারলেও ও আমাকে ঠিক চিনে নিয়েছিল। আমি সিটে বসতেই আমায় জিজ্ঞেস করলো, চিনতে পারছিস? না, আমি তো চিনতেই পারিনি প্রথমে। না চিনতে পেরে আমি আমতা আমতা করছিলাম। ও বুঝতে পেরে হেসে বলল চিনতে না পারাটাই স্বাভাবিক। সেসব কি আজকের কথা? কবে স্কুল ছেড়েছি? তারপর তো আমার বিয়ে হয়ে গেল, 19-20 বছর হতে চলল। আমি পাপিয়া রে। তুই পাপিয়া? মানে সেই পাপিয়া? আরে সত্যি বলতে চিনব কি করে? আগে এক দেখেছিলাম, এখন আর এক। তোর চেহারার পরিবর্তন হয়েছে। ও বলল হ্যাঁ, আমি সেই পাপিয়া। আমি কিন্তু তোকে দেখেই চিনতে পেরেছি। পুরনো দিনের কথাগুলো তখন ঠিক ছবির মতো ভাসছে মনে। আমি ভাবুক চোখে দেখে পাপিয়া বলল, কত বছর পর দেখা, তাই না? কি করছিস এখন? চাকরি বাকরি করছিস তো? স্কুলে চাকরি করি। ও বাবা, তুই এখন মাস্টার মশাই? যাই হোক, এই দেখ, এই হলো আমার মেয়ে, মাধ্যমিক দেবে সামনের বছর। তারপর পাপিয়ার মেয়ের দিকে তাকিয়ে পাপিয়া মেয়েকে বলল, তোর এক মামা হয়, এখন স্কুলের স্যার। স্বপ্না, প্রণাম করো মামাকে। স্বপ্না নামটা শুনে একটু চমকে গেল। আরে এই নামটা তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম এক সময়। পাপিয়া বলেছিল দুজনের নাম মিলিয়েই ছেলে মেয়ের নাম রাখবো। মেয়ে হলে নাম রাখবো স্বপ্না, আর ছেলে হলে স্বপ্না। আমি বলেছিলাম এসব আবার কি নাম? বলল তোর স আর আমার প। সেসব কত কথা। দিব্যেন্দু স্যারের চক্রান্তে এইসব ঘেটে ঘ হয়ে গিয়েছিল। যাই হোক, স্বপ্না প্রণাম করতে গেলে আমি থাক থাক বলে থামিয়ে দিলাম। পাপিয়া ধমকের সুরে বলল, না না, ও প্রণাম করুক, মামার আশীর্বাদ নিক, তবে না জীবনে বড় হবে। বেশ কিছুক্ষণ সময় কথা হলো।
আমি ট্রেন থেকে নামার জন্য রেডি হতেই পাপিয়া বলল, সময় করে একদিন বাড়ি আসিস না, সমীরদা খুব ভালো মানুষ। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, এই সমীরদাটা কে? পাপিয়া হেসে বলল, স্বপ্নার বাবা। তারপর তারপর আর কি? বুঝলাম আমি শুধু স্বপ্নার মামাই নই, পাপিয়ার দাদাও। ভাবছিলাম এক্সকে দাদা বানিয়েছে ঠিক আছে, তা বলে বরকেও।